তুরস্কের নামটি শোনার সাথে সাথে মনে ভেসে ওঠে অটোমান সাম্রাজ্যের বীরত্বগাথা ইতিহাস। সেই সাথে মুসলমানদের মনে করিয়ে দেয় তাদের গৌরবোজ্জ্বল হারানো অতীতের কথা। আবার মুসলিম ঐতিহ্য ধরে রেখে ওয়েস্টার্ন সংস্কৃতি অনুকরণ, প্রথম মুসলিম হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, একই সাথে হামাসকে সমর্থন দেওয়া, সেই সঙ্গে আরবকে টক্কর দিয়ে মুসলিম বিশ্বে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানো, এই সব কিছুর ফলেই বর্তমানে তুরস্ক বহুল আলোচিত একটি দেশ। এছাড়াও গোটা মানব সভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক এশিয়া ও ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করেছে। বাংলায় বিশ্বের আজকের পর্বে থাকছে ইউরোপের প্রবেশদ্বার নামে পরিচিত তুরস্ক নিয়ে। পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। তুরস্কের সরকারি নাম প্রজাতন্ত্রী তুরস্ক। এটি পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র। তুরস্কের প্রায় পুরোটাই পর্বতময় আনাতোলিয়া বা এশিয়ার মাইনর উপদ্বীপে পড়েছে। তুরস্কের রাজধানী আনকারা এই আনাতোলিয়াতেই অবস্থিত। তুরস্কের বাকি অংশ পড়েছে ইউরোপ মহাদেশে। ইউরোপের অংশে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল অবস্থিত। এটি তুরস্কের বাণিজ্যিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। তুরস্কের মোট আয়তন 7,83,562 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে তুরস্কের অবস্থান পৃথিবীর মধ্যে 36তম। তুরস্ক মোটামুটি চতুর্ভুজ আকৃতির একটি দেশ। দেশটির পশ্চিমে এজিয় সাগর ও গ্রিস, উত্তর পূর্বে জর্জিয়া, আর্মেনিয়া ও স্বায়ত্তশাসিত আজারবাইজানি প্রজাতন্ত্র, পূর্বে ইরান, দক্ষিণে ইরাক, সিরিয়া ও ভূমধ্যসাগর অবস্থিত। তুরস্কের রয়েছে বিস্তৃত উপকূল। দেশটির মোট সীমান্তের 4 ভাগের 3 ভাগই সমুদ্র উপকূল। তুরস্কের বর্তমান জনসংখ্যা প্রায় 8,55,00,000। এটি জনসংখ্যার বিচারে বিশ্বের 17তম জনবহুল দেশ। প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 110 জন। তুর্কি জনগণের প্রায় 70% লোক শহরে বসবাস করে। তুর্কি ভাষা তুরস্কের সরকারি ভাষা। এখানকার প্রায় 90% লোক তুর্কি ভাষাতে কথা বলে। এছাড়াও এখানে আরও প্রায় 30টি ভাষা প্রচলিত আছে। তুরস্কের ইতিহাস দীর্ঘ ও ঘটনাবহুল। প্রাচীনকাল থেকে বহু বিচিত্র জাতি ও সংস্কৃতির লোক এখানে বসবাস করছে। খ্রিস্টপূর্ব 1900 সালের দিকে এখানে হিটাইটদের বসবাস ছিল। তাদের সময়ে এখানে প্রথম বড় বড় শহর গড়ে ওঠে। এরপর এখানে ফ্রিজীয়, গ্রিক, পার্সিক, রোমান এবং আরবদের আগমন ঘটে। মধ্য এশিয়ার যাযাবর তুর্কি জাতির লোকেরা 11 শতকে দেশটি দখল করে এবং সেলজুক রাজবংশের পত্তন করে। তাদের শাসনের মাধ্যমেই এই অঞ্চলের জনগণ তুর্কি ভাষা ও সংস্কৃতির সাথে মিশে যায়। 1300 শতকে মঙ্গলদের আক্রমণে সেলজুক রাজবংশের পতন ঘটে। এরপর 1300 শতকের শেষ দিকে এখানে ওসমানীয় সাম্রাজ্যের পত্তন হয়। এরা পরবর্তী 600 বছর তুরস্ক শাসন করে। এ সময় আনাতোলিয়া ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার এক বিশাল এলাকা জুড়ে অটোমান সাম্রাজ্যের বিস্তৃতি লাভ করে। 1914 সালে তুরস্ক অক্ষশক্তির পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়। মূলত নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্যই তুরস্ক এ যুদ্ধে অংশ নিয়েছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের কাছে পরাজয়ের ফলে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। খণ্ড বিখণ্ড হয়ে পড়ে তুরস্ক। মিত্রপক্ষ তুরস্কের মূল ভূমি ভাগ বটোয়ারা করার উদ্যোগ নেয়। তখন মোস্তফা কামাল আতাতুর্ক বৈদেশিক দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তুরস্কের মূল ভূমি থেকে তাদেরকে উৎখাত করেন। এই যুদ্ধ তুরস্কের স্বাধীনতা যুদ্ধ হিসেবেই পরিচিত। তাকে আধুনিক তুরস্কের জন্মদাতা বলা হয়। 1923 সালে তিনি তুরস্ককে একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র ঘোষণা করে, আর তিনি হন সে প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। এভাবেই যাত্রা শুরু হয় একটি আধুনিক তুরস্কের।
বর্তমানে তুরস্কের রাজনীতি একটি সংসদীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় পরিচালিত। তুরস্কে 550 আসনের একটি সংসদ আছে। আগে সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে নির্বাচিত করত। বর্তমানে প্রেসিডেন্ট জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। তুরস্কের শিক্ষা ব্যবস্থা ইউরোপের দেশগুলোর মধ্যে 10ম। 6 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে রয়েছে দেশটির 50টিরও বেশি বিশ্ববিদ্যালয়। প্রতি বছর দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পৃথিবীর 160টি দেশ থেকে প্রায় 10,000 বিদেশি শিক্ষার্থী পড়তে আসেন। তুরস্ক সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ দেশ। দেশটির 96% লোক ইসলাম ধর্মের অনুসারী, 4% অন্যান্য ধর্মের অনুসারী। আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্ক যখন প্রেসিডেন্ট ছিলেন তখন অনেকগুলো ইসলাম বিরোধী সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিলেন। জনগণের হজ ও ওমরা করতে যাওয়া নিষিদ্ধ ছিল। তার সময় বড় বড় মসজিদগুলোকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। নারীদের জন্য হিজাব পরিধান নিষিদ্ধ ছিল। সাংবিধানিকভাবে তুরস্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান মনে করেন জনগণের প্রকাশ্যে নিজ ধর্ম পালন ও প্রচারের অধিকার রয়েছে। তুরস্ক উন্নত অর্থনীতির একটি দেশ। আধুনিক তুরস্ক প্রতিষ্ঠার পর দেশটির শাসকরা অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। বর্তমানে দেশটি বিশ্বের 17তম বৃহৎ অর্থনীতির দেশ। দেশটির মোট জিডিপির প্রায় 1200 বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু বার্ষিক গড় আয় $14,000। তুরস্কের মুদ্রার নাম লিরা। তুর্কি অর্থনীতির উল্লেখযোগ্য খাতগুলো হচ্ছে পর্যটন, ব্যাংকিং, নির্মাণ খাত, গার্মেন্টস, বিদ্যুৎ, তেল পরিশোধন, খাদ্য, লোহা ও স্টিল শিল্প। বেকারত্ব বৃদ্ধি ও অর্থনৈতিক দিক থেকে বর্তমানে সংকটে রয়েছে দেশটি। তবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে সাহায্য প্রেরণে তুরস্ক মুক্ত হস্তের পরিচয় দিয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী আশ্রয়দাতা দেশও তুরস্ক। দেশটি 36 লক্ষ সিরিয়ান ও অন্যান্য 4 লাখ শরণার্থীকে আশ্রয় দিয়ে বিশ্বে নজির স্থাপন করেছে। তুরস্কের পর্যটন শিল্প দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। দেশটিতে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা দেখতে 2022 সালে 4,45,00,000 পর্যটক দেশটি ভ্রমণ করে। তুরস্কের মূল আকর্ষণ গোটা ইস্তাম্বুল শহর। আয়া সোফিয়া, টপকাপি প্যালেস, ব্লু মস্ক সহ এই শহরে রয়েছে বাইজেন্টাইন সাম্রাজ্যের ও ওসমানীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ স্থাপত্যকর্মগুলো। ইস্তাম্বুলের পর তুরস্কের সবচেয়ে জনপ্রিয় শহর ক্যাপাডোসিয়া। শহরটির সবচেয়ে বড় আকর্ষণ রংবেরঙের হট এয়ার বেলুন। প্রতি বছর লাখ লাখ মানুষ ক্যাপাডোসিয়া ঘুরতে যান শুধু এই হট এয়ার বেলুনে চড়তে। পামুখাল্লে পর্যটন স্পট প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। পামুখাল্লে শব্দের অর্থ তুলার প্রাসাদ। এমন নামের পেছনে রয়েছে প্রাকৃতিক ঘটনা। পামুখাল্লেতে প্রাকৃতিকভাবে গরম পানির জলধারা রয়েছে। সাদা পাথরের মাঝে হালকা নীল পানি দেখতে তুলার মতো মনে হয় বলেই এমন নামকরণ করা হয়েছে। এছাড়াও জনপ্রিয় পর্যটন স্থানগুলো হলো কাস, আটলান্টিয়া, এফিসাস, খুলনা, ট্র্যাবসন, বুরসা, বোড্রাম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক শক্তির দিক দিয়ে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী বিশ্বে 11তম। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই তুরস্কের প্রতিরক্ষা বাহিনী। তুরস্কের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 11 লাখের কাছাকাছি। সিরিয়া ও লিবিয়া যুদ্ধে তুরস্কের সামরিক বাহিনীর সম্পৃক্ততা আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝের দ্বন্দ্বে সামরিক সহায়তা দিয়ে আজারবাইজানকে সহযোগিতা করে। তুরস্ক ইতিমধ্যে বৃহৎ আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তুরস্কের সংস্কৃতি বৈচিত্র্যময়। গ্রিক, রোমান, ইসলামিক ও পশ্চিমা সংস্কৃতির মিশ্রণে তাদের একটি সংকর সংস্কৃতি গড়ে উঠেছে। অটোমান সাম্রাজ্যের সময় তুরস্কে পশ্চিমা সংস্কৃতি ভিড়তে থাকে।
1923 সালে কামাল আতাতুর্ক প্রেসিডেন্ট হবার পর তুরস্কের সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনেন। তিনি ইউরোপীয় পোশাক ও সংস্কৃতি তুরস্কে প্রমোট করেন। ফলে তুরস্কের অধিকাংশ ভূমি এশিয়ার অন্তর্গত হলেও টার্কিশ জনগণ নিজেদেরকে ইউরোপিয়ান হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন।